আমাদের পশ্চিম কমনগুলি কোথায় হাবিব আসে অনেক সার সন্দেহ করে, আমাদের সার সন্দেহ করে আপুস কি জানি তো ল্যাপলাস পৃষ্ঠটাকে সূত্র শিখছিলাম হ্যাঁ ল্যাপলাসের পৃষ্ঠটাকে সূত্র পৃষ্ঠটার এসে পানি এক জায়গায় চলে আসছে। হ্যাঁ সেই ল্যাপ্লাস এই ল্যাপ্লাস, তবে বিষয়টা অন্য কিছু। তবে এখান থেকে 20 নম্বরে প্রশ্ন পরীক্ষা থাকে, এবছরও 20 নম্বরের মধ্যেই প্রশ্ন আসছে এই জায়গা থেকে পরীক্ষায়। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এটা আমাদের এক ধরনের রূপান্তর, যেটা ল্যাপ্লাস করেছেন উনি ফ্রান্সের মানুষ। ল্যাপ্লাস কোথাকার মানুষ? ফ্রান্স দেশের মানুষ। তো রূপান্তর যে বিষয়টা, আগে রূপান্তরের আগে একটা অবস্থা থাকে আর পরে একটা অবস্থান হয়, আর রূপান্তরের মাধ্যমে এটার পরিবর্তন ঘটে। কোনো কিছু রূপান্তরের মাধ্যমে পরিবর্তন ঘটে। রূপান্তরের আগে যেটা থাকে সেইটা সাধারণত কাঁচামাল আমাদের, না? যেমন এই যে আমার হাতে যে কমটাতেই লেখি, এটা তো এক বিশেষ রূপান্তরের মাধ্যমে হয়েছে না, এইভাবে আকাশ থেকে পড়ছে আমি নিয়ে আসি কুড়িয়ে, এইভাবে দুনিয়াতে আসে না, এইভাবে আসছে দুনিয়াতে। কি এর কী ছিল? এর একটা কাঁচামাল ছিল, এইটা মেশিনের ভিতরে দিছে, রূপান্তর হয়ে কলমটা হয়েছে। এটাও তো ডাইরেক্ট এইভাবেই তো পাওয়া গেছে পৃথিবীতে। আচ্ছা, তাহলে রূপান্তরের আগের অবস্থা হলো কাঁচামাল, প্রকৃত অবস্থা, আর রূপান্তর হওয়ার পরে নতুন একটা কিছু হয়, সেটা হলো নাম হচ্ছে প্রোডাক্ট, নাকি? তাহলে এখন রূপান্তরের আগে একরকম অবস্থা থাকবে, রূপান্তর হওয়ার পরে আর একরকম অবস্থা। যেমন পত্রিকায় কিছু বিজ্ঞাপন দেওয়া হয় যে টাক মাথায় চুল গজানো আছে, ওইখানে পাশাপাশি দুইটা ছবি দেয়, লেখে ব্যবহারের আগে ব্যবহারের পরে। ব্যবহারের আগে মাথা একদম ফাঁকা, একদম টাক পুরো টাক দেয়। ব্যবহারের পরে দেখা যায় একদম খুব ঘন চুল, কালো মেঘের মতো। রূপান্তরের আগে। আবার এখানে মোটা স্বাস্থ্য চিকন করা হয়, আছে না? প্রতি বিজ্ঞাপন দেয় না, অনেক স্থূল একটা মানুষের দিয়ে ছবি দিয়ে বলে ব্যবহারের আগে, আর এ পাশে একটা বডি বিল্ডার ব্রুসলি বা এরকম কিছু কিছু দিয়ে বলে ব্যবহারের। নাকি মোটা মানুষই চিকন হবে, চিকন মোটা হবে না? আবার বিজ্ঞাপন আসছে এখানে চিকন মানুষ মোটা করা হয়। তো একটা ছবি দেয় খুব কৃষক, একটা ছবি দেয়, আর ওদিকে একটা ছবি দেয় খুব ভালো সুন্দর সুঠাম দেহের। ওদের এর অর্থ কি? রূপান্তরের আগে আর পরে দুই রকম অবস্থা। ক্লিয়ার? আমরা কিসের রূপান্তর করব, এইটা হলো কথা। এই যে ল্যাপ্লাস রূপান্তর, তো রূপান্তর তো করতে হবে। কাঁচামাল কি আমাদের, এইটা হলো আগে বোঝার বিষয়। কিসের রূপান্তর করব? আমরা রূপান্তর করব ফাংশনের, কারণ ম্যাথমেটিক্স নিয়ে কাজ করে, ফাংশন নিয়ে কাজ করে। তাহলে এর কাঁচামাল হবে কি? ফাংশন। রূপান্তরের আমাদের কাঁচামাল হয় ফাংশন। আর রূপান্তর হওয়ার পরে, রূপান্তর শব্দটা বললো, রূপান্তর হওয়ার পরে যা হবে সেটা একটা নতুন ফাংশন। তাহলে আমাদের রূপান্তরের কাঁচামাল কি? ফাংশন। ফলাফল একটা নতুন ফাংশন। তাহলে ওই যে টাক মাথায় চুল গজানো, মাথা তো ঠিকই থাকতেছে, চুল কম আর এদিকে বেশি।
রূপান্তরের কাঁচামাল পাওয়া গেছে। স্যার ভাষণ এখন টাক মাথায় চুল গজানোর জন্য যে রূপান্তরের প্রক্রিয়া, যে কোনো একটা আমাজন জঙ্গলের বিশেষ হার্বস বা বিশেষ গুল্ম থেকে তৈরি তেল, এইটা সবচেয়ে বেশি বিক্রয় পৃথিবীতে, মানে টাক মাথাওয়ালাদের জন্য। আমাজন জঙ্গল বললেই সবাই দুর্বল, সেখান থেকে কী জানি আসছে তো দেওয়ার সাথে তার নাকি। চিকন স্বাস্থ্য মোটা করার জন্য ব্যবস্থা কি, কিছু ওষুধও খাইতে হবে তো, তাই রূপান্তর করার জন্য কি একটা প্রক্রিয়া লাগে, সেটা তেল হোক মাথায় দেওয়ার জন্য, ট্যাবলেট ক্যাপসুল খাওয়ার জন্য, আবার এইটা রূপান্তর করার জন্য একটা মেশিন লাগছে। কি লাগছে? মেশিন লাগছে। তাহলে এই যে এইটাকে রূপান্তর করার জন্য একটা প্রসেস লাগবে না? তো প্রসেসটা হলো ইন্টিগ্রেশন। আবার কিন্তু বিপদে পড়তেছি আমরা। তাহলে এই যে রূপান্তরের কিসের মাধ্যমে, ফাংশনের রূপান্তর করতে হবে ইন্টিগ্রেশন এর সাহায্যে রূপান্তর। ক্লিয়ার? তাহলে আমরা ল্যাপ্লাস রূপান্তর করার জন্য আমাদের কি কি জানলাম? আমাদের রূপান্তর করব ফাংশনকে, ফলাফলটা একটা নতুন ফাংশন, আর রূপান্তরটার প্রসেস ইন্টিগ্রেশনের মাধ্যমে ল্যাপ্লাসে রূপান্তর হবে। আচ্ছা, কিভাবে করতে হবে সেটা এখন আলোচনা করতেছি। এবার একটা দাগ দাও, রূপান্তরের আগে আর রূপান্তরের পরে। এখন যে ফাংশনটা আমরা নিব, সেই ফাংশনটার চলক তো লাগবে নাকি। এখানে ল্যাপ্লাস রূপান্তরের ফাংশন ব্যবহার করা হচ্ছে, সেই ফাংশনের চলককে টি দ্বারা টি নাম হচ্ছে, স্বাধীন চলক হিসাবে টি, নট এক্স। আর ফাংশনটা হলো ক্যাপিটাল লেটারে দেওয়া হয়েছে, এফ অফ টি। তাহলে আমাদের ফাংশনটা হলো রূপান্তরের আগে, ফাংশনটার নাম হলো এফ অফ টি, ক্যাপিটাল এফ, আর এই টি এর ফাংশন স্বাধীন চলক। এখন তো বেশি ফাংশন লাগে, জি অফ টি, এইচ অফ টি, এই রকমের, মানে সব ক্যাপিটাল লেটার দিয়ে রূপান্তরের আগের অবস্থা, কাঁচামাল। পরবর্তী ফাংশন বলা হবে কেন, এটা কার্তেশীয় ফাংশন। হ্যাঁ, এফ এক্স ইকুয়াল টু, মনে কর এক্স স্কোয়ার প্লাস ওয়ান, কী ফাংশন? কার্তেশিয়ান। ফাংশনটা আমি দিই টি স্কোয়ার প্লাস ওয়ান, এটা পরামিতিক হবে না। পরামিতিক হইতে গেলে তো না, এক্স আর ওয়াই ব্যতীত না, এক্স আর ওয়াই সাথে যদি আরেকটা আসে, পরামিতিকের তো অর্থই ভুলে গেছো। টি স্কোয়ার প্লাস ওয়ান, ওয়াই ইকুয়াল টু 2t মাইনাস ওয়ান, এইটা পরামিতিক। পরামিতিকে তো এই কমা থাকে, এক্স থাকে, ওয়াই থাকে, টি থাকে, এরকম তিনজন থাকে। আর কার্তেশীয়তে একজন থাকে না, একজন হিসাবে এক্স হবে এমন না, এক্স হইতে পারে ফাংশনটা, টি হইতে পারে ফাংশনটার অন্য চলক হইতে পারে, জেড হইতে পারে, এটা ওয়াই হইতে পারে, ইউ হইতে পারে, থিটা হইতে পারে। এই যে পরামিতিক এর গঠন হলো ওইরকম, কমা আছে, এক্স আছে, ওয়াই আছে, এরকম থাকলে পরামিতিক, দুইটা অংশ থাকে ফাংশন। আচ্ছা, এখন রূপান্তর হওয়ার পর যে নতুন ফাংশন হবে, নতুন ফাংশনটা হলো এস এর ফাংশন। তাহলে ছিল কিসের ফাংশন? টি এর ফাংশন। আর নতুন যে ফাংশন হলো সেটা কিসের ফাংশন? এস। চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ফাংশন চলক চেঞ্জ হয়ে গেছে। আর রূপান্তর করার পরে যে ফাংশন পাবো তাকে এস স্মল এফ দ্বারা প্রকাশ করে, ফাংশন চেঞ্জ হয়ে যাবে। তাই ফাংশনও চেঞ্জ হচ্ছে, চলকও কিন্তু চেঞ্জ হচ্ছে, তাহলে ব্যাপক রূপান্তর করতেছে। আর এটা তাহলে কি হবে? জি হবে। এইটা কি হবে? এই সাপেক্স, এইভাবে হবে। এখন রূপান্তরটা করব কিভাবে? এইটা হতে গেলে তো একটা পরিবর্তন আসতে হবে। পরিবর্তনটা কার মাধ্যমে হবে? ইন্টিগ্রেশনের মাধ্যমে। কিসের মাধ্যমে?
তাই রূপান্তরের জন্য আমাদের ফাংশনটাকে e⁻−st দিয়ে গুণতে হবে। এই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। কী দিয়ে গুণতে হবে? e⁻st দিয়ে ফাংশনকে গুণ দিতে হবে। এই st দিয়ে গুণ দিছি না, এই জন্য ওই ফাংশনের চলক চেঞ্জ হয়ে চলে আসছে। কাকে e⁻st দিয়ে -st দিয়ে গুণ দেবো? f(t) ফাংশনটাকে। এই হলো প্রথম কাজ। f(t) কে e⁻−st দিয়ে গুণ দেব। দেওয়ার পরে ইন্টিগ্রেশন করতে হবে। কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। কার সাপেক্ষে? t এর সাপেক্ষে। dt সীমা হবে 0 থেকে t। এই হলো প্রসেস। তাহলে এইটা করার পরই এই f(t) থেকে ডাইরেক্ট কি পাবো? তাহলে কি প্রসেসটা কি বলো? এক কাঁচামালকে e⁻−st দ্বারা গুণ করে 0 থেকে t সীমার মধ্যে ইন্টিগ্রেশন করলেই যা নতুন পাওয়া যাবে সেইটাই হলো এই পুরাতনটার ল্যাপ্লাস রূপান্তর। যা নতুন পাওয়া যাবে ল্যাপ্লাস রূপান্তরের ফলাফলকে L অফ f(t) সেকেন্ড ব্র্যাকেট, এই হলো লেখার সিস্টেম। এটার অর্থ হলো f(t) এর ল্যাপ্লাস রূপান্তর L, তারপর সেকেন্ড ব্র্যাকেট ভিতরে আমাদের ফাংশন কাঁচামাল। কীভাবে পড়বা? f(t) এর ল্যাপ্লাস রূপান্তর। তার ফর্মুলাটা কি? L f(t) মানে কি? 0 থেকে t e⁻−st, তারপরে f(t), তারপরে dt। এই কাজ হলো ল্যাপ্লাস রূপান্তরের সূত্র। আর ফলাফল কিসের ফাংশন? এই রেজাল্টটা কিসের ফাংশন বলো? এস এর ফাংশন। এই 20 নম্বর, এর মধ্যে 20 নম্বর, এইটুকুই ঘটনা। তাহলে এখন এই ফলাফল টি আউট হয়ে গেল কারণ এস আসলো কেন? বলতে পারবা কেউ? ফলাফল এস এর ফাংশন হলো কেন? আমরা এটা ইন্টিগ্রেশন করে কি করব? ইন্টিগ্রেশন করব। করার পরে কার মান বসাবো? এস এর মান। আবার একটু সত্যটা লেখা ভুল হয়েছে এখানে, 0 থেকে ইনফিনিটি, এটা একটু চেঞ্জ করা। সীমাটা লেখা ভুল আসছে কেন? 0 থেকে t না, 0 থেকে ইনফিনিটি। কারণ টি দিলে তো টি থেকে যাবে রেজাল্টে আমাদের। আচ্ছা এইবার শোনো, এই দিয়ে আমরা শেষ করবো আলোচনা। তাহলে এইখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। এইখানে কিন্তু এস দুর্বক হিসেবে কাজ করতেছে, কারণ ইন্টিগ্রেশনের চলক কি? টি। ইন্টিগ্রেশন করার পরে টি এর সীমা 0 থেকে ইনফিনিটি বসে, তার টি থাকবে না, রেজাল্টে এস থাকবে, অর্থাৎ রেজাল্টে এস এর ফাংশন। আচ্ছা এইটুকু মুখস্থ করে আসবা, আর একটু কথাবার্তা আছে, এরপরে আমরা এখানকার উপদ্য শুরু করব। সামনের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, সম্ভব হইলে উপস্থিত